গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন। আমার মতো কি একবার ট্রাই করে দেখেছেন? খুবই সহজ করে আর মজাদার করে আজকে হালুয়া বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি আমি কিভাবে এই হালুয়াটি তৈরি করলাম। গাজরের হালুয়া বানানোর জন্য 1 কেজি পরিমাণ গাজর উপরের খোসাটা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপর একটি চপারে দিয়ে দিচ্ছি এগুলো। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, তবে চপারে চপ করে নিলে হালুয়াটা একটু দানাদার হয়। মিহি করে চপ করে নেব, আর মিহি করে চপ করলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। হালুয়াটা খেতে দারুণ লাগে। আর চপ করার আরও একটি সুবিধা হচ্ছে হালুয়াটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো হয়ে গিয়েছে, দেখুন আমি একবার মিহি করে চপ করেছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ পরিমাণ। তারপর অ্যাড করছি এলাচি 5টি আর দারুচিনি। একটু ভেজে নেওয়া হয়ে গেলে চপ করা গাজর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব আমি। গাজরটা তেলের সাথে নাড়াচাড়া করতে থাকবো আর এক এক করে উপকরণ অ্যাড করতে থাকবো। খুব সহজ এই হালুয়াটা তৈরি করা। 1 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি। চিমটি পরিমাণ লবণ। মিষ্টি আইটেমে একটু লবণ দিতে হয়, খুব বেশি না। যখন চিনিটা একদম গলে যাবে তখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এটা আমি তরল দুধ নিয়েছি, আমি পাউডার দুধটাও পরে অ্যাড করব। আবারও দুধ আর গাজরটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি। এটাও খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে আমি মেশাচ্ছি। কালো কিশমিশ আর ব্রাউন কিশমিশ কিছু পরিমাণ এখানে অ্যাড করলাম। পরিমাণ বললাম না, পছন্দ মতো দিয়ে নেবেন। আপনারা চাইলে বাদাম কুচি করেও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ঘি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখন ঘি আর তেলের সাথে হালুয়াটাকে আমি ভাজা ভাজা করব। যখন দেখতে পারবেন এরকম একটু গাঢ় অরেঞ্জ কালার চলে এসেছে, তাহলে বুঝতে পারবেন যে হালুয়াটি একদম রেডি হয়ে গিয়েছে। একটু সময় ধরে আপনারা ভালো মতো ভেজে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। ভিডিও তো খুব বড় করা যায় না, তাই আমি শর্টলি দেখিয়েছি। তো হালুয়াটা হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি একটু গর্ত করে বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা দেখা সৌন্দর্যের জন্য অপশনাল। কেমন হয়েছে আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আর আমি একটু খেয়েও দেখাচ্ছি। যারা এই হালুয়াটি এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।